পৌরসভার সুনামধন্য মেয়র আমাদের মাহবুর রহমান চৌধুরীর বিরুদ্ধে যে তথ্যগুলো চড়ানো হচ্ছে এটা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট ষড়যন্ত্রমূলক। তারা একটা অংশনামা করে হাজী ইসাককে জায়গা দিয়ে দেয়। এখন মোহাম্মদ আলী যেখানে হাজী ইসাককে জায়গা দিয়ে দিল, সেখানে মোহাম্মদ আলীর ছেলে কামাল কিভাবে ওই জায়গা আবার দাবি করে? এটা ছোট বাচ্চাদের মতো অন্যায় আবদার করার মতো হয়ে যাচ্ছে। আইনকে বিদ্যাঙ্কুর দেখিয়ে একটা মিথ্যা তথ্য প্রচার করতেছে। তাই এটা আমি জোর প্রতিবাদ জানাচ্ছি আপনাদের মাধ্যমে। RS 1164 খতিয়ান আব্দুল বারী পেশকারের নামে প্রচার আছে। তো উক্ত খতিয়ান হতে চারটা দলিলে হাজী আব্দুল আজিজ জায়গা ক্রয় করেন। এই যে চারটা দলিল মধ্যে একটা হচ্ছে 2650, এই যে দেখেন 2650, আর একটা হচ্ছে 2651, এটা হচ্ছে এই দলিল। হ্যাঁ, আর একটা হচ্ছে 2658, আর একটা হচ্ছে 2659। এই চারটা দলিলের মাধ্যমে হাজী আব্দুল আজিজ জায়গা ক্রয় করেন। আব্দুল আজিজ মরণে এই জায়গা ওয়ারিশ প্রাপ্ত হন তার ছেলেরা। তো তার ছেলেদের মধ্যে রয়েছে সুলতান আহমদ, ইসমাইল, আর মোহাম্মদ আলী। তার ছেলেদের মধ্যে চারটা মেয়েও রয়েছে। ওই সম্পত্তির ওয়ারিশ প্রাপ্ত হন তার পালক পুত্র ইসাক, ছোট ভাই আব্দুল কাদেরের ছেলে। তো ওনার ছোট ভাই মরণে উনি ওখানে ওনার কাছে লালিত পালিত হয়। এক পর্যায়ে উনি মৃত্যুবরণ করেন এবং একসাথে জায়গা সম্পদগুলো ভোগ করেছিলেন। এক পর্যায়ে আব্দুল আজিজ মরণে আব্দুল আজিজের ওয়ারিশগণ হাজী ইসাককে সাথে নিয়ে আর্থিক বিনিময়ে ওয়ারিশ স্বীকার করে একটা অংশনামা দলিল সম্পাদন করেন, যেটা 1981 ইংরেজিতে হচ্ছে এই দলিল হচ্ছে দলিল নাম্বার হচ্ছে 792। 1981 ইংরেজিতে এই দলিলটা সম্পাদন করা হয়। 1929 এটা হচ্ছে ইসাকের নামজারি খতিয়ান। এই যে এই দুটো খতিয়ান থেকে অংশনামার অনুকূলে উনি 2 একর 1 শতক জায়গা ওই অংশনামা দলিল মূলনী শ্রীযুত খতিয়ান করেন। এই জায়গা ক্রয়ের পরে আমরা শান্তিপূর্ণভাবে ওই জায়গার মধ্যে বালি ভরাট করে, বাউন্ডারি দিয়ে, ঘর করে, সিসি ক্যামেরা দিয়ে অতবধি আমরা এখনো পর্যন্ত ভোগ দখলে আছি এবং আমরা খাজানা আদায় করে আসছি, রাজস্ব দিয়ে আসছি। এই জায়গা যদি আপনাদের হয়ে থাকে, আপনার কাগজপত্র নিয়ে বসে, হ্যাঁ, জায়গা তো খালি পড়ে আছে, আমরা জাস্ট বাউন্ডারি দিয়ে ভরাট করছি, আমরা যতটুকু কিনছি আমরা ততটুকু ভরাট করছি। আপনারা যদি জায়গা পেয়ে থাকেন, আপনারা নিজেরা গিয়ে ওখানে ঘর করেন, বাড়ি করেন, আমাদের কোনো আপত্তি থাকবে না। তবে আপনাদের প্রকৃত কাগজপত্র দিয়ে আমাদের সাথে এটা প্রমাণ করতে হবে যে আপনারা ওই জায়গার মালিক। কামালের আব্বা মোহাম্মদ আলী, যিনি হচ্ছে হাজী আব্দুল আজিজের ছেলে, তারা একটা অংশনামা করে হাজী ইসাককে জায়গা দিয়ে দেয়। এখন মোহাম্মদ আলী যেখানে হাজী ইসাককে জায়গা দিয়ে দিল, সেখানে মোহাম্মদ আলীর ছেলে কামাল কিভাবে ওই জায়গা আবার দাবি করে? এটা ছোট বাচ্চাদের মতো অন্যায় আবদার করার মতো হয়ে যাচ্ছে। আমি প্রশাসনের কাছে এবং সুশীল সমাজের কাছে একটাই দাবি, আমরা আজকে 2014 সাল থেকে আমরা ল্যান্ড ব্যবসা করে আসতেছি, জায়গার ব্যবসা করে আসতেছি এবং বিভিন্ন বাজার হাট বাজার আমরা ইজারা নিই এবং বাংলাদেশ সরকারের আমরা রাজস্ব দিয়ে আসতেছি। হ্যাঁ, আমরা সামাজিকভাবে আমাদের একটা সম্মান আছে, সবার কাছে আমাদের একটা গ্রহণযোগ্যতা আছে। আমাদের সম্মান পূর্ণ করা এবং মেয়র মাহবুর রহমানের সম্মান পূর্ণ করার জন্য একটা মহল উদ্দেশ্য প্রণীতভাবে এই কাজগুলো করা হচ্ছে। তো আপনাদের মাধ্যমে এই বার্তা দিতে চাই, আমরা এই সুষ্ঠু সমাজে কোনোদিন এরকম বিভ্রান্ত ছড়ানো এই মানুষদের আমরা কোনোদিন এই সমাজে আমরা গ্রহণ করব না। আর ইদানিং দেখা যাচ্ছে আমরা এই জায়গাটা ভরাট করার পরে বিভিন্ন জন আমাদের জায়গার মধ্যে যখন আমরা যাই, ওখানে বিভিন্ন জন আমাদের কাছ থেকে বিভিন্ন ধরনের কথা বলে, চাঁদা দাবি করে, বিভিন্ন ধরনের চায়ের টাকা দাবি করে। হ্যাঁ, তাহলে এটা আপনারা বুঝতেই পারছেন আসলে আমরা জায়গার ব্যবসা করতে গেলে চাঁদা দিতে হবে, এটাতে এখন তো কোনো কথা নেই। তার মানে এটা না দেওয়ার কারণে আমাদের বিরুদ্ধে এই ষড়যন্ত্র হচ্ছে। আমি কি এটাই ধরে নেব? আমার কাছে লিগ্যাল কাগজপত্র আছে, আমার এই যে 52 শতক জায়গা সম্পূর্ণ আপডেট খাজানা ক্লিয়ার আছে, আমার খতিয়ান ক্লিয়ার আছে, আমার অংশনামা দলিল আছে, আমার মালিকের খতিয়ান আছে, সবকিছু আছে। এখন তারা বলতেছে তারা মামলা করছে এবং নিষেধাজ্ঞা আছে। হ্যাঁ, মেয়র মাহবুর রহমান চৌধুরী এবং মোবারক হোসেন এবং শহীদুল ইসলাম, আমরা যে জায়গাগুলো কিনছি আমাদের বিরুদ্ধে ওদের কোনো ধরনের নিষেধাজ্ঞা আদৌ নেই এবং নাই।
আপনারা যে কোডে ওরা মামলা করছে ওখান থেকে আপনারা তদন্ত করে দেখতে পারেন। এবং তারা নিষেধাজ্ঞা চাইছিল 3 থেকে 4 বার, হ্যাঁ, কিন্তু আমাদের বিচারক মহোদয় যিনি মহামান্য আদালতের যিনি বিচারক মহোদয় আছেন, উনি ওনাদের ওই আবেদনটা খারিজ করে দেওয়া হয়েছে। কারণ খারিজ কেন করে দেওয়া হয়েছে? আমাদের প্রকৃত কাগজপত্র আলোচনা করে দেখা যাচ্ছে আমরা দখলে আছি, আমরা আমাদের খাজানা আদায় করা আছে, আমাদের খতিয়ান শুদ্ধ আছে, সবকিছু দেখার পরে আমার জায়গায় কেন অন্য কেউ নিষেধাজ্ঞা দেবে।